হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 11:30। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনোজিৎ চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকালবেলা উঠতে পারিনি, মানে উঠতে 6:45 বেজে গেছে আজকে। তা যাই হোক, সমস্ত কাজটা সারা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো দিয়ে ঠাকুরের অনেকগুলো বাসন টাসন মেজে রেখে এসেছি, যেহেতু কালকে পূর্ণিমা, পরের দিন আবার বৃহস্পতিবার, ওই জন্য একবারে মেজে রেখে এসেছি। তা যাই হোক, এদিকে ঘরটা গোছানো হয়নি, মেশিনেও কাজ রয়েছে। আর পুজো টুজো দিয়ে এসে আমার চাও বানানো হয়ে গেছে। চলো তোমাদের চাটা আগে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে চা, আর এই যে ব্রেডগুলো একটু ছেঁকে নিয়েছি। এগুলোর কোয়াটার নিচে আছে স্লাইস, তোমাদের দাদাভাই খাবে। এই যে বাটার নিয়ে বসেছি। চলো, তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, এসে গেছে বাজার থেকে। আর কী রান্না করবো সবই তোমাদের শেয়ার করবো। চলো, আবার মেশিনে কাজও আছে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। পাখা চলছে, ঠান্ডা হয়ে যাবে চাটা। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে। আর কি বাজারে এনেছে, এই যে দেখো, এঁচোড়, ঝিঙে আর হচ্ছে ভেন্ডি, এই আনা হয়েছে। কেন, সবজি আমার অনেকটা রয়েছে ঘরে। আর আমি এই যে দেখো, মালটা নিয়ে তো কালকে বিকেলে বসেছি। এই যে একটুখানি বিকেলে করেছি। আর এই যে এখন বসে বসে পট্টিটা কেটে নিলাম। এই যে এই কালারের মাল দিয়ে গেছে, পট্টিটা কেটে নিলাম। কি মাছ এনেছে আমাদের রান্নার সময় দেখিয়ে দেবো, যখন রান্না করব। তাই চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো, ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ, এগুলো আমি ভাতের মধ্যে দিইনি। তা যাই হোক, আগে ভাতটা দেখিয়ে দিই। এই দেখো, উচ্ছে সেদ্ধ আছে, ভাত তো হয়ে গেছে। আর এই ভেন্ডিটা আর উচ্ছেটা দেখলে না, উচ্ছেটাও কিন্তু আমি ভাতের মধ্যে সেদ্ধ দিইনি, ভুলে গেছি। তাই ভেন্ডি আর উচ্ছে আলাদা সেদ্ধ করেছি। তা উচ্ছেটা ভাতের মধ্যে রেখে দিয়েছি, আর একটু নরম হবে। আর রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ, এই যে। আর চিংড়ি মাছ দেখছো, ইঁচড় দেখালাম, ইঁচড় চিংড়ি হবে। এই যে ইঁচড়টা আমার সেদ্ধ করা হয়ে গেছে। তেলাপিয়া মাছ হবে এই যে ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নিতে হবে। চলো আগে মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো, ফুলকপির ডাঁটাগুলো কুচিয়ে রসুন লঙ্কা দিয়ে বড়ি দিয়ে ভাজা করেছি লাল লাল করে। আর ভেন্ডি ভাতেতে তখন দেখিয়েছি। আর ইঁচড়টা একদম ভেজে, এখানে ইঁচড় ভেজে রেখেছি। আলু আছে নিচে, চিংড়ি মাছও ভেজে রেখেছি। এই দেখো, চিংড়ি মাছ দেখিয়েছি, ভেজে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ইঁচড়টা বসাবো। এই যে পেঁয়াজ আর মিক্সিতে মশলাটা করা হয়ে গেছে, মানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। চলো গ্যাসটা ধরাই। এই যে ইঁচড় চিংড়ি হয়ে গেছে রান্না, সব রান্না কমপ্লিট। এবার এই যে বাসন কোসন রয়েছে, এগুলো পরে মাজবো, অনেক বেলা হয়ে গেছে, এখন খেতে দেবো। সবাই চান করে এসে বসে আছে। তাহলে চলো। তা আজকে রান্নাগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ইঁচড় চিংড়িটা আজকে একটু ঝোল ঝোল মতন রেখেছি, মানে একদম ঝোলও না, একদম মাখা মাখাও না। আর মাছের ঝোল তো আছেই। আর ওই যে কপির ডাঁটাগুলো ভাজা করলাম, ভেন্ডি সেদ্ধ আছে। চলো বন্ধুরা, পরে আসছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর অনেক কাজ আছে। আমি এই রান্না এক একটা করে বসাচ্ছি আর গিয়ে মেশিনে কাজ করছি। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরে তো দেখলে রান্না বান্না করে নিলাম। আর বাসন টাসন বললাম একবারে মাজবো, সত্যি একবারে মাজতে গেলে না খুব কষ্ট হয়। আর খাওয়া দাওয়ার পরে যাই হোক, আমার জলও চলে এসেছিলো। আর খেতে খেতে তো আমাদের খুবই দেরি হয়ে যায়। জলও চলে এসেছিলো, আমার বেশ সুবিধেই হয়েছে বাসনগুলো ধুতে। আমি আবার অল্প জলে কাজ করতে পারি না। তা যাই হোক, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে আবার একটু চান করলাম, গরম লেগে গেছিলো। তারপর সন্ধে বাতি দিয়ে এই নিচে নেমে আসলাম। এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। এই যে চা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখন আমি বসবো মেশিনে। তা বন্ধুরা
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।